وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا اے رب العالمین یا আল্লাহ গুনার বোঝা লইয়া তোমার দুয়ারত উঠাইছি কিভাবে কইলে তোমার দয়া লাগবো কেমনে চাইলে তুমি মাফ করবাই কিভাবে কইলে তুমি কবুল করবাই আমরা জানি না কিবা সে কি সুরে আমি বলি মুগর রীতি নীতি নাই জানি করিতে আর যে মতে মকবুল হয় আরো যো আমরা সে মতে তৌফিক দাও দুয়া করিবা আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ কত বড় বড় নাফরমান রে তুমি মাফ করে দিলাইছো আয় আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো প্রেসিডেন্টে যদি বড় কোনো আসামিরে নিজের ক্ষমতা বলে মাফ করে দেন ফাঁসির আসামিরে যদি খালাসি দিলেন দেশের মধ্যে সমালোচনা শুরু হয়ে যায় এত বড় অপরাধীরে কিভাবে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু তুমি তো এমন নাই তুমি যারে চাও মাফ করে দিতে পারো কেউ প্রশ্ন উঠাইবার ক্ষমতা নাই যত বড় পাপী হয় না কেনে যত বড় অপরাধী হয় না কেনে যত বড় আসামি হয় না কেনে যত আসামি হয় না কেনে তুমি তোমার মর্জি হইলে যারে মনে চাই মাফ করে দিলেই তাই পারো আল্লাহ কত বড় বড় ডাকাইতরেও তুমি মাফ করে দিলেইছো কত বড় বড় নাফরমানে তুমি ওলি বানাইছো দয়া দেখি আশা রাখি ওদম ফকির মোহাম্মদ মুস্তফা হযরত নবীর খাতির আয় আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে হায়াত শেষ হইতেছে কবরের দিকে দাবিত হইতেছি প্রত্যেকটা দিন আমরা মানুষের মরার খবর পাই কোন দিন যে আমরার খবর মানুষের খানো যাইব জানি না রওনা হয়ে গেছি কিন্তু পার হইবার মতো কোনো জিনিস তো সাথে নাই আল্লাহ গুনার বোঝা লইয়া কবরের দিকে যাইতেছি আমরা মাফ চাই আমরা তওবা করলাম জীবনের সব গুনার উপরে মাফ চাই আল্লাহ দয়া করি আমরা তুমি মাফ করো যত গুনাহ করিয়াছি করি দেও মাফ শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখো সাফ আল্লাহ যত গুনাহগারী হই না কেন আমরা তোমার গোলাম ও মাবুদ মা বাবার মায়া মোহব্বত থেকে 1000 গুণ বেশি তুমি মায়া করো তোমার দয়া মায়া তো শেষ নাই ইয়া আল্লাহ কোনো বাচ্চার শরীরে যদি ময়লা আবর্জনা লাগাইল থাকে আর মারদারও গিয়া খান্দা শুরু করি দেয় বাচ্চার শরীরে যে ময়লা আছে এটা খেয়াল না করিয়া মাইকুলো লইলা ও মাবুদ মা বাপ থাকি তো তুমি আরো বেশি মায়া করো আমরা গুনাহ লইয়া আইছি দয়া করি তোমার রহমতর কুলো আমরা জায়গা দাও আমরা মাফ করি দাও মেহরবানি করি আমাদের জীবনের সব গুনারে মাফ দিলাও আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া রাব্বাল হিল্লি ওয়াল হারাম ইয়া রাব্বাল আরশিল আযীম আমরা তওবা করলাম তুমি আমাদের মাফ করে দাও ভালো থাকি বুড়া থাকি তবুও তোমার পাপি বলি বাইটে না করিও বাহার আয় রব্বুল আলামিন কত প্রিয় মানুষ সকল মাটির নিচে গেছেন গিয়া জানি না আপনার মুর্দা সকল কবরও কিভাবে আসো
সমস্ত মুর্দার পক্ষ থেকে তোমার দরবারও দরখাস্ত, আমরা নয়া পুরান সব মুর্দারে মাফ দাও ইয়া আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আমরা পরিবারের সমস্ত মুর্দে গান্ডে মাফ করে দাও। এই এলাকার সমস্ত মুসলমান মুর্দে গান্ডে আজকের সবারও সিলায় মাফ করে দাও। অনেকের বাপ নাই, অনেকে মারে হারাইছ, প্রিয় মানুষ সকল তোরে নিজের হাতে মাটি তুলে রাখতেছ। হায় আল্লাহ, সমস্ত কবর রে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় রব্বুল আলামিন, আমার দুয়ার শরিকান ঘরে বাহিরে মেয়ে পুরুষ যে যে জায়গা থেকে হাত উঠাইছ ইয়া আল্লাহ, তুমি তো সবর খবর জানো, তুমি সবর দিলর হালত জানো। সে কোন আশা লইয়া হাত পাতাইছ, সে কোন অসুবিধার মধ্যে আছে, কত মানুষ অভাবর কষ্টতা শুনিয়া আল্লাহ, কত মানুষের রুজি রোজগারের কোনো ব্যবস্থা না, কত মানুষ পারিবারিক অশান্তির মধ্যে দিন কাটাইতেছেন। নিজের মানুষ, রক্তের সম্পর্কিত মানুষ একজন আর একজনের দুশ্মন হয়ে গেছে, বাইরে বাইরে দেখতে পারে না, আওলাদর সাথে মা বাবার সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, অশান্তির আগুন কত পরিবারও লাগে গেছে ইয়া আল্লাহ। আল্লাহ, তুমি তো এমন এক সত্তা, তুমি তো জ্বলন্ত আগুনের ভিতরে জান্নাতি শান্তি দিতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদের আগুনের ভিতরে আরাম দিছো, তুমি আপনার এই সমস্ত অশান্তির আগুন রে নিবাইয়া শান্তির ফয়সালা দিতে পারো। হায় পরওয়ারদিগারে আলম, কত মানুষ অসুস্থ, এই মাহফিলও অনেক অসুস্থ আছেন ইয়া আল্লাহ, অনেক বেমারি অকলতর পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। কত মানুষকে দেখছি ডাক্তারের টাইম দিলে এইনার বাস্তা নাই, ডাক্তারে কই সময় শেষ, এমন মানুষকেও তুমি সুস্থ করছো ইয়া আল্লাহ। আমরা জানি বেমার তোমার পক্ষ থেকে তুমি ওই শিফা দাও, আমরা সমস্ত বেমারিদেরকে শিফা দাও আল্লাহ, রুহানি জিসমানি বেমারে শিফা দাও। আমরা আর কই যাইব, তোমার দুয়ার ছাড়া আমরা যাওয়ার জায়গা নাই। আমরা যদি তুমি তারাইয়া দাও, বাগাইয়া দাও, আমরা ঘুরিয়া তোমার কাছে আইব। তারাইলে ফিরিয়ে মুকুতা যে তোমার, দয়া করো দয়ার আল্লাহ দোহাই তোমার। খালিয়াতে আসিয়াছি তোমার দরবার, গুনা ছাড়া কোনো কিছু নাহি যে আমার। ইয়া আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমরা যে যে ঘাট আটকে গেছি উদ্ধার করিয়া দাও। যারা যেখান থেকে আত উঠাইছেন ইয়া আল্লাহ, সেউরে খালি হাতে ফিরত দিও না, সেউরে তুমি নিরাশ করে ফেলাইয়া দিও না। আল্লাহ, এই মাদ্রাসাটারে তুমি কবুল ফরমাও, জরুরিয়াতরে গায়েব থেকে পুরা করে দাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া এই প্রতিষ্ঠানের মধ্যে তোমার বান্দা মরহুম আব্দুল জব্বার সাবর পরিবার তাকিয়া যে সহযোগিতা করা হয়েছে, আল্লাহ এই সহযোগিতার এই খায়রাতগুলারে তুমি কবুল ফরমাও। মরহুম আব্দুল জব্বার সাহেব সহদাংশ এই ফ্যামিলির যত মুর্দা আছেন সমস্তরে তুমি মাফ করে দিলাও ইয়া আল্লাহ। যারা জিন্দা আছেন নেক হায়াত দাও, সুস্থতার সাথে নেক হায়াত দাও। আপদ বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও। আওলা দখল তোরে তুমি নেক হায়াত দান করো ইয়া আল্লাহ। পরওয়ারদিগারে আলম, আমরার পক্ষ থেকে অসীম অসংখ্য দুরুদ আর সালাম জিন্দা নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে পৌঁছাইয়া দাও আল্লাহ। আরও সমস্ত ভাই বোন খুলতে এই মাদ্রাসার বিভিন্নভাবে শরীক হয়েছেন তোমার জানা আছে, ধর্মীয় এই এলাকার ধর্মীয় কাজ কামও শরীক হইতেছেন,
সমস্ত রে আল্লাহ তুমি দুনিয়া আখিরাতের মধ্যে বদলা দিও আল্লাহ। বহুত মানুষ বিদেশ আছে কিন্তু দিলটা দেশের মধ্যে পড়ি থাকে, আত্মীয় স্বজন লইয়া তো বিদেশ আছে কিন্তু দিনই প্রতিষ্ঠান হল তোর লগে দিলটা লাগাইল থাকে। আমরা কত মানুষ পাইছি বিদেশ আসন পরিবার লইয়া কিন্তু দেশ মসজিদের চিন্তা ভিতরে, মাদ্রাসার চিন্তা ভিতরে। তোমার এই বন্দা বান্দি হল তোরে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা বিদেশি হল তোরে সহি সালামতে হালাল রুজির তৌফিক দাও। আমার জন্য আব্দুল মতিন সাহেব আল্লাহ নেক সুস্থতার সাথে রাখো। আয় রব্বুল আলামিন আমরার শেষ দরখাস্ত ইয়া আল্লাহ, যেদিন আমরার মরণ আইব কি অবস্থায় জান যাইব জানি না, আমরারে বালা অবস্থায় ইমানোর সাথে মরণ দান করিও। জীবনে মরণে আরো কবরে হাসরে রেখিও আপনারে আল্লাহ সদয় নগরে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।